বেঁচে থাকতে করতেন অশ্লীল ভিডিও, যার কারণে মৃত্যুর পরেও তাকে কবরস্থানে দাফন করতে দেয়নি এলাকাবাসী। হ্যাঁ, চুয়াডাঙ্গায় ৩৫ বছরে সুবর্ণা আক্তার নামে এক নৃত্যশিল্পীকে দাফন করতে দেয়নি এলাকাবাসী। এরকমই খবর সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে। মানুষ বলছে, যখন সুবর্ণা আক্তার বেঁচে ছিলেন তখন তিনি টিকটকে অশ্লীল ভিডিও বানাতেন। ছেলেদেরকে নিয়ে বাজেভাবে ভিডিও প্রকাশের কারণেই হয়তোবা তাকে দাফন করতে দেয়নি। তবে সত্যতা জানতে গিয়ে আমরা এই পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি তা হচ্ছে, সুবর্ণা আক্তার তার দ্বিতীয় স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরেই নিজেই নিজের জীবন দিয়ে দেয়। ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে পুলিশকে ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে ময়নাতদন্তের পর যখন সুবর্ণা আক্তারকে দাফনের জন্য নেওয়া হয়, তখন এলাকাবাসী সেখানে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। কবরস্থানের কমিটিও বলে, সুবর্ণার নাম আগে থেকেই এই পারিবারিক কবরস্থানের তালিকায় ছিল না, যার কারণে তাকে এখানে দাফনটি পর্যন্ত করতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে সুবর্ণা আক্তারকে দাফন করার আগে তার পরিবার ওই কবরস্থানের ফি পরিশোধ করে তাকে ওইখানেই দাফন করা হয়। তিনি এখন ওই কবরস্থানের মধ্যেই রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যতটুকু শুনতে পেরেছিলাম সেটা হচ্ছে, তিনি নৃত্যশিল্পী ছিলেন এবং টিকটকে অশ্লীল ভিডিও করতেন, যার কারণেই তাকে ওই কবরস্থানে দাফন করতে দেওয়া হয়নি। বাস্তব চিত্র পুরোই ভিন্ন। তবে সত্য এটাই, আজ হয়তোবা ওই এলাকার মানুষজন আপনাকে দাফন করতে দিয়েছে, বা আপনি মৃত্যুবরণ করার পর আপনাকেও দাফন করতে দিবে। এর মানে এই নয় যে আপনি অশ্লীল কাজ করেও বেঁচে গিয়েছেন। যারা এই অশ্লীল কাজ করছে তাদের প্রত্যেকের হিসেব মহান আল্লাহ তাআলার কাছেই দিতে হবে, সেটা মৃত্যুর পরে কিংবা আগে। এই যে যারা নিজের জীবন নিজেই দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়, এইটাই তাদের জন্য সব থেকে বড় লাঞ্ছনা এবং সব থেকে বড় অপবাদের একটি কারণ হতে পারে। সেই মানুষ নিজের জীবন নিজে দিয়ে দেয় যে দুনিয়ায় থাকা অবস্থায় ব্যর্থ। সেই ব্যর্থ মানুষ পরকালে গিয়ে কিভাবে সুফল আনবে, সেই প্রশ্ন জাগতেই পারে। তাই আপনি কখনোই নিজের জীবন নিজে দিয়ে দিয়েন না। প্রথম স্বামীর সাথে সংসার হয়নি, নতুন করে সংসার সাজিয়েছিলেন সুখে থাকার জন্যে। সেই স্বামীর সাথে হলো না সংসার, হয়তোবা তার ঘরে রয়েছে ছোট্ট বাচ্চা। গতকাল যখন সুবর্ণা আক্তার পৃথিবী থেকে চলে গেলেন, তখন তার পরিবারের আর্তনাদ দেখেও মানুষ গলছিলেন না। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ বলছিলেন এবং অনেকেই শুনেছিলেন যে সুবর্ণা আক্তার টিকটকে অশ্লীলতা ছড়ানোর কারণেই তার দাফন কাজটি হচ্ছিল না। এটা শোনার পরও সাধারণ জনগণ বাহ বাহ দিয়ে যাচ্ছিলেন, আর সবাই বলছিলেন ঠিকই করেছে, এরকম একজন মেয়েকে দাফন না করতে দেওয়াই উত্তম। তাহলে মানুষ যে এই অশ্লীলতার বিরুদ্ধে কিভাবে মতামত করতে পারে, সেটা সুবর্ণা আক্তারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তবে আপনি যে আপনার স্বপ্ন পূরণ করবেন না তা কিন্তু না। যেমন সুবর্ণা আক্তার ছোট থেকেই নাচানাচিতে অভ্যস্ত ছিলেন, তিনি নাচতে পছন্দ করতেন। এতে করেই তিনি একদিন নৃত্যশিল্পীতে রূপান্তরিত হন। বিয়ে বাড়ির অনুষ্ঠান বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে তাকে ডেকে নিয়ে যাওয়া হতো নাচার জন্যে। যেমন আগের আমলের রাজারা নর্তকী নিয়ে যেত নাচানোর জন্যে। যদি আপনি ধর্ম মানেন তাহলে অবশ্যই ধর্মের নিয়ম কানুন আপনার মানতে হবে, না হলে শুধুমাত্র নামেই মুসলমান, কাজের বেলা ইহুদির মতো হলে চলবে না। সুবর্ণা আক্তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে। আই হোপ আপনারা সত্য বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন কি ঘটে গিয়েছে সুবর্ণা আক্তারের সাথে।